হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এস মমিন। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনে কিছু সুন্দর সুন্দর ফটো দেখতে পাচ্ছেন। তো এই ফটোগুলো আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা। তো বন্ধুরা, আপনারাও পারবেন আপনার মোবাইল দিয়ে এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে। তো এই সুন্দর ফটোগুলো তোলার জন্য আপনার মোবাইল ব্যতীত অন্য একটা ক্যামেরা লাগবে, যে ক্যামেরাটির নাম হচ্ছে Gcam, অর্থাৎ গুগল ক্যামেরা। তো বন্ধুরা, এই গুগল ক্যামেরাটা ইনস্টল করলে আপনিও এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ডিএসএল ক্যামেরার মতো ফটো তুলবেন। তো বন্ধুরা, কিভাবে Gcam অ্যাপসটি ইনস্টল করবেন এবং কিভাবে বেস্ট সেটিং করে সুন্দর সুন্দর ফটো তুলবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই যে ভিডিওটার নিচে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দিলে এখানে ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। তো এখানে আর একটা ক্লিক করবেন, করার পর আপনারা এখানে দেখবেন। করার পর এখানে আপনারা দেখতে পারবেন Gcam 8.5 ডাউনলোড। তো আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ওয়েব পেজ খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড MGC 8.5। তো বন্ধুরা, এটা কিন্তু বর্তমান জনপ্রিয় একটা ক্যামেরা, Gcam 8.5। তো আমি আপনাদেরকে আজকে এটা দিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা Gcam ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই Gcam 8.5 অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এই MGC 8.5 এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, করলে এখানে একটা ডাউনলোড পপ আপ চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন। তো দিলেই আপনার অ্যাপসটি কিন্তু আপনার মোবাইল ফোনে ডাউনলোড হতে শুরু করবে। তো ডাউনলোড চেক করার জন্য আমরা জাস্ট এই ডিটেলস অপশনে ক্লিক করে দেব। দিলে এখানে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমি আগেই অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা দেখবো এটাকে কিভাবে ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার জন্য আমরা জাস্ট এই অ্যাপসটির উপর ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম ইনস্টল পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। তো ইনস্টল কমপ্লিট। এখন এটাকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পর এখানে পারমিশন চাইবে। তো আপনারা অবশ্যই সবগুলো পারমিশন দিয়ে দেবেন। এইভাবে সবগুলো পারমিশন দিয়ে দেবেন। তো তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকনের পাশে আরও অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মোর সেটিং। তো এখন আমরা ক্যামেরাটাকে সুন্দরভাবে সেটিং করে নেব, যাতে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন অফ মোডস। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ইন্টারফেস এখানে ক্লিক করে দেবেন। তো এরপর আমরা এখান থেকে পিক্সেল ঠিক করব। তো বন্ধুরা, আপনার ফোনের ক্যামেরাটা যদি 48 MP হয় তাহলে আপনারা এখান থেকে পিক্সেল 6 প্রো এটা ব্যবহার করবেন। আর যদি 48 MBর বেশি হয় তাহলে তার উপরেগুলো ব্যবহার করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাডভান্স। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে এই শো ডার্টি লেন্স ওয়ার্নিং এটা ওপেন রাখবেন। তারপর HDR কন্ট্রোল এটা ওপেন রাখবেন। তারপর অ্যাক্টিভেট HDR নেট এটা ওপেন করে দেবেন। এরপর ফোকাস ট্র্যাকিং ইন পোর্টাল মোড, তারপর ফোকাস ট্র্যাকিং ইন ফটো অ্যান্ড ভিডিও এটা ওপেন করে দেবেন। এরপর রাও প্লাস JPEG কন্ট্রোল এটাকেও ওপেন করে দেবেন। তো দেওয়ার পর মোটামুটি আপনার সেটিং কমপ্লিট। তারপর আপনারা এখান থেকে ব্যাক হবেন। তো বন্ধুরা, সমস্ত সেটিং কমপ্লিট। এখন আমাদের ক্যামেরাটি ছবি তোলার জন্য প্রস্তুত। তো আমি কিছু ফটো তুলে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি কত ভালো, কত সুন্দর সুন্দর ফটোগুলো আসতেছে এবং ডিএসএল ক্যামেরার মতো কত সুন্দর ব্লার আসতেছে। বিষয়টাকে কেন্দ্র করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিচ্ছে। তো বন্ধুরা, এরকম Gcam সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে কীভাবে Gcam ইনস্টল করে সুন্দরভাবে সেটিং করে ফটো তুলতে হয় তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।